আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি এক বিশেষ রেসিপি, চিকেন স্টু। এটি এমন একটি খাবার যেটি এই শীতকালে আমাদের প্রত্যেকের শরীরকে গরম রাখবে এবং পুষ্টিও যোগাবে। নানা ধরনের টাটকা সবজি, নরম মাংস এবং হালকা মশলার মিশ্রণে তৈরি এই স্টু ছোট থেকে বড় সবাই পছন্দ করে। বিশেষ করে শীতের দিনে এই খাবার যেন একেবারে আদর্শ। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আচ্ছা, আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো চিকেন স্টু। চিকেন স্টু বানানোর জন্য আমি কিছু ভেজিটেবলস নিয়ে নিয়েছি। সবার প্রথমে নিয়েছি 100 গ্রাম বিনস, তাছাড়া নিয়েছি একটা বড় গাজর, তার সাথে নিয়েছি 3টে টমেটো, সামান্য একটু ঝালের জন্য নিয়েছি 4 থেকে 5টা কাঁচা লঙ্কা, আর নিয়েছি 1 থেকে 1.5 ইঞ্চি আদা, তার সাথে নিয়েছি 10 থেকে 12 কোয়া রসুন। এছাড়াও নিয়েছি একটা বড় কাঁচা পেঁপে, তাছাড়াও নিয়েছি 5টা মাঝারি মাপের আলু। এছাড়াও আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সবজি নিতে পারেন। এবার প্রথমে গাজরটাকে একটু ডুমো ডুমো করে কেটে নিতে হবে। আমি এরকম একটু তেড়াচে করে কেটেছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী শেপ দিয়ে কেটে নিতে পারেন, তবে চেষ্টা করবেন সবজিগুলোকে একটু ডুমো ডুমো করে কেটে নেওয়ার। গাজরটা কেটে নেওয়ার পর এবার কেটে নিতে হবে টমেটোগুলোকে ঠিক এই রকম হাফ করে কেটে নেব, অর্থাৎ একটা টমেটোকে 4 ফালি করে নিতে হবে। বিনসগুলোকেও একটু এই রকম বড় করে কেটে নিচ্ছি। এই সবগুলোকে কেটে নেওয়ার পর এবার প্লেটের মধ্যে তুলে নিতে হবে। এরপর কেটে নেবেন পেঁপেটাকে। আমি একটা বড় পেঁপের অর্ধেকটা ব্যবহার করছি। একটা অর্ধেক পেঁপেকে হাফ করে কেটে নিয়ে এইভাবে ফালি করে নেব। এইখানে একটা ছোট্ট টিপস আপনাদেরকে বলে রাখি, পেঁপের ভেতরে যে এরকম সাদা অংশটা আছে এটাকে ভালো করে কেটে ফেলে দিতে হবে, তা না হলে রান্না করার পর খাবারের মধ্যে একটা আতিত ভাব লাগবে। একইভাবে পেঁপের সব সাদা অংশগুলোকে এইভাবে কেটে ফেলে দিচ্ছি। এইরকম ছোট ছোট টিপস যদি আমরা প্রত্যেকটা সময় জেনে থাকি তাহলে আমাদের রান্না করার সময় অনেক সুবিধা হবে। এবার আলুগুলোকেও কেটে নেব, তবে যেহেতু আমি এখানে একটু ছোট সাইজের আলু ব্যবহার করছি তাই আলুগুলোকে পিস না করে এইভাবে একটু গায়ে চিড় দিয়ে নেব, তাতে আলুগুলোর ভেতরে ঝোলের টেস্টটা ভালোভাবে ঢুকবে। আলুগুলো কেটে নেওয়ার পর প্লেটের মধ্যে তুলে রেখে এবার কেটে নিতে হবে রসুনগুলোকে। আমি রসুনগুলোকে এইভাবে একটু ছুরি দিয়ে ছোট ছোট কুচি করে নিচ্ছি। আপনারা চাইলে ফাইন চপও করে নিতে পারেন বা একটু থেতোও করে নিতে পারেন। রসুনটা এইভাবে বড় করে কুচি করে কেটে নেওয়ার কারণ হলো আমরা যখন স্টুটা খাবো তখন রসুনের ফ্লেভারটা সুন্দরভাবে মুখের মধ্যে আসবে। আমরা আদাটাকে একদম ফাইন চপ করে নিচ্ছি। আদাটা ভালোভাবে চপড করে নেওয়ার পর আদা আর রসুনটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিয়ে চিকেনটাকে নিয়ে নেব। আমি এখানে 600 গ্রাম উইথ বোন চিকেন নিয়েছি। চেষ্টা করবেন একটু লেগ পিসগুলোকে বেশি করে নেওয়ার। স্টু বানানোর সময় হাড়ের যে জুসটা আছে সেটা বেরিয়ে এলে স্টুয়ের স্বাদটা আরও বেশি ভালো হয়। আশা করি বুঝতে পারছেন চিকেনের সাইজগুলোকে আমি একটু বড় রেখেছি। এবার মেনলি লেগ পিসগুলোকে এইরকমভাবে একটু কাট দিয়ে নিচ্ছি, তার সাথে কেটে নিচ্ছি চিকেনের এই নিচের অংশটাকে। এটা খুব সহজ আর একদম সিম্পল রান্না, ছোট থেকে বড় যে কেউ সহজেই বানিয়ে নিতে পারবে। চিকেনগুলোকে কেটে নেওয়ার পর এবার ভালো করে ধুয়ে নিতে হবে। এবার একটা এরকম ননস্টিকের কড়াই অথবা নর্মাল কড়াইও নিয়ে নিতে পারেন। তার মধ্যে দিয়ে দিচ্ছি একটা বাটারের কিউব। বাটারটা একটু মেল্ট হয়ে যাওয়ার পর ফোড়ন হিসেবে দিয়ে দেব 2টো তেজপাতা, তার সাথে দিয়ে দিচ্ছি 1 টুকরো দারচিনি, আর দিয়ে দেব 2 থেকে 3টে ছোটো এলাচ আর 3 থেকে 4টে লবঙ্গ।
তার সাথে আরেকটু সুন্দর ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোটা গোলমরিচ। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে তাতে দিয়ে দেব কুচিয়ে রাখা রসুনগুলোকে। রসুনটা একটু নাড়াচাড়া করে নেওয়ার পর যখন একটু কালারটা চেঞ্জ হবে তার মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজগুলো। আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজকে এই রকম একটু স্লাইস করে কেটে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম করে দিয়ে পেঁয়াজটাকেও একটু নাড়াচাড়া করে নেব। তবে এখানে পেঁয়াজটা কিন্তু খুব বেশি ভাজা হবে না। যখন পেঁয়াজের কালারটা এই রকম একটু চেঞ্জ হয়ে যাবে তার মধ্যে দিয়ে দেব চপড করে নেওয়া আদাটা। তার সঙ্গে দিয়ে দেব কাঁচা লঙ্কাটাও। 1 থেকে 2 মিনিট একটু নাড়াচাড়া করে নিয়ে এবার একে একে সবজিগুলোকে দিয়ে দেব। প্রথমে দিয়ে দেবেন পেঁপে আর গাজরটা। আবারও একবার নাড়াচাড়া করে নিয়ে এবার আলুগুলোকেও দিয়ে দেব। তার সাথে দিয়ে দেব চিকেনটাকেও। ঠিক এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে সব কিছুকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এই চিকেন স্টুয়ের টেস্টটাকে আরেকটু সুন্দর বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিচ্ছি ফ্রেশ ধনেপাতার ডাঁটি। আপনারা অবশ্যই এই ধনেপাতার ডাঁটিটা স্টুয়ের মধ্যে ব্যবহার করবেন, দেখবেন স্টুয়ের টেস্টটা অনেক গুণ বেড়ে গেছে। তার সাথে দিয়ে দিচ্ছি কেটে রাখা বিনসগুলোকে। তার সাথে এই সময় দিয়ে দিতে হবে কেটে রাখা টমেটোগুলোকে। এবার খুব ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে নেওয়ার পর তার মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। এই সময় নুনটা দিলে সবজি থেকে আর চিকেন থেকে জলটা ভালোভাবে বেরোতে শুরু করবে। তাছাড়া স্টুয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1 চিমটে হলুদ গুঁড়ো। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। এবার এই সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। ধীরে ধীরে দেখবেন চিকেনের কালারটাও চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক সেই সময় দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। আমি এখানে 1.5 লিটার জল ব্যবহার করেছি। জলটা দেওয়ার পর একবার ভালো করে সব কিছু নাড়াচাড়া করে নিয়ে একটা ঢাকা দিয়ে দেব। এবার ঝোলটা ভালোভাবে ফুটতে শুরু করলে গ্যাসের ফ্লেমটাকে লো করে দেব। তাহলে সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। 7 থেকে 8 মিনিট পর একবার ঢাকাটা খুলে নিয়ে টমেটোর খোসাগুলোকে এইভাবে একটু ফেলে দেব। এবার চেক করে নেব সবজিগুলো ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আশা করি বুঝতে পারছেন আলু আর পেঁপেটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। তার সাথে চিকেনটাও পারফেক্ট বয়েল হয়েছে। চিকেনের ঝোলটা যেহেতু এখন একটু পাতলা আছে তাই একটু গাঢ় করে নেওয়ার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ চালের গুঁড়ো। এবার ভালো করে একটু মিক্স করে নিয়ে স্টুয়ের মধ্যে দিয়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিয়ে 1 থেকে 2 মিনিট একটু ফুটিয়ে নেব। সবার লাস্টে দিয়ে দিচ্ছি 1 চা চামচ গোলমরিচের গুঁড়ো। এবার স্টুয়ের সাথে খাওয়ার জন্য আমি দুটো কোয়ার্টার ব্রেডকে হাফ করে কেটে নিয়ে ভালো করে সেঁকে নেব। আপনাদের কাছে যদি কোয়ার্টার ব্রেড না থাকে সেই ক্ষেত্রে স্লাইস ব্রেডকেও ভালো করে সেঁকে নিতে পারেন। ব্রেডের দুটো সাইডই একটু ভালো করে সেঁকে নিচ্ছি। শীতকালের দিনে ব্রেকফাস্টে বা ডিনারেতে এই রকম গরম গরম চিকেন স্টু তার সাথে সেঁকে নেওয়া ব্রেড একদম পারফেক্ট খাবার। আপনারা চাইলে ব্রেডের মধ্যে একটু বাটারও লাগিয়ে নিতে পারেন। দেখলেন তো কত সহজে আর কত সিম্পলভাবে এই চিকেন স্টুটা তৈরি হয়ে গেল। আবারও বলছি, চিকেন স্টুয়ের মধ্যে একটু চেষ্টা করবেন ধনেপাতার ডাঁটি ব্যবহার করার। দেখবেন চিকেন স্টুয়ের টেস্টটা অসাধারণ হয়েছে। আর আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন কেমন লাগলো আপনাদের। এরকম আরও নতুন নতুন রেসিপি দেখতে হলে অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।